পে করবো। এইটার বড়টা 3 পিস করা যাবে না? এখানে হচ্ছে 3 কেজি মাংস, আরো 2 কেজি হচ্ছে বাড়িতে আগে পাঠিয়ে দেওয়া হয়েছে। একটু বাজার করতে বের হয়েছি, আপনাদেরকে দেখাবো কিভাবে বাজারটা আমি কোথায় গিয়ে করি। গরুর পায়ে একটা দুর্দান্ত খাবার, নিয়ে খেতে খুব বরাবরই আমার ভালো লাগে, তাই শীতকালে বন্ধুকে নিয়ে বেরোইছি পায়ের উদ্দেশ্যে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সাকুরার মোড় 5 সংলগ্ন, এইখানে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। তো সুতরাং আপনারা যখন এই জায়গা দিয়ে চলাচল করবেন একটু সাবধানে চলাচল করবেন। আমরা এখন নেমেছি পুরিন্দা বাজারে। পুরিন্দা বাজার থেকে আমরা গরুর পা কিনবো আর হচ্ছে গরুর মাংস কিনবো। ভাই গরুর ঠ্যাংগুলি কত করে? 2000 টাকা ভাই। কিছু কম হবে না? ভাই গরুর ঠ্যাং কত করে? ঠ্যাং নিবেন ভাই? হ্যাঁ সবগুলো দেন 2600। ভাই প্রাইস বলা যাবে? হ্যাঁ প্রাইস বলা যাবে? বলো যে তুমি লেগে দাও কত ভাই? 2000 টাকা বলবো। এখানে আমরা একটা দাম বলেছি, তো পছন্দ হয় নাই, তো পরে আরেকটা দোকান চেক করলাম, ওইখানে পায় নাই। তো তবুও উনি বললেন যে ওনার মাংসের দোকানটাকে একটু ভিডিও করে সবাইকে যেন আমি দেখাই। তো পরবর্তীতে এখান থেকে আমরা পায়াটা 1800 টাকা ডিলে নেই। এই পায়াটা অনেক বড় লাগছে আমাদের বাকি 3টা দোকান থেকে, তাই আমরা এই দোকান থেকেই আসলে কেনার মনস্থির করেছি। পুরো খুলে দেন ভাই, পুরো তো খুলে দেয় ভাই। আবার খুললে আমরা ফুলটা খাইতে ভালো লাগলো, এটা মেন ফুলটা এটা আমরা খাইতে দিলে পানি করলো। ওই আমি লাস্টবার মাদক দিতে নিয়েছিলাম সময় আর জানি কি খুলে দিচ্ছি। ফুলে দিতার মুখ কিন্তু খাইতে দিতার মুখ দিলে আমরা গরুর পায়া ছুলে নিতে একটু সময় লাগে, এবং দক্ষ কারিগর না হলে সেক্ষেত্রে 1.5-2 ঘন্টাও লাগে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পর্যাপ্ত সময় নিয়ে বাজারে যাওয়া উচিত। এবং একটা বিশেষ সতর্কীকরণ, আপনি এই পায়া জাতীয় খাবার সচরাচর খাবেন না, আপনি মাঝে মাঝে খেতে পারেন, কারণ এগুলি খুবই উচ্চ কোলেস্টেরল এই খাবারে রয়েছে, যেটা আমাদের হার্টকে অনেক সময় ব্লক করে দেয়। তো আমরা অবশ্যই স্বাস্থ্য সচেতন থেকে তারপরে খাবার গ্রহণ করব, যাতে করে কোনো ধরনের বিপদ আপদ আমাদের খাবার থেকে অন্তত না হয়। খাবার একটা আরামের জিনিস, সুস্বাদু জিনিস, সেটা থেকে যদি বিপদ হয় সেটা আসলেই খুবই কষ্টকর। আমরা যারা নরসিংদীর মানুষ আছে, আমরা মাধবদী বাজারে যদি যাই, অনেক পরিমাণে গরু জবাই হয় সেখান থেকে পায়া কিনলে আমার মনে হয় দামটা বেশি পড়ে। আমি গতবার কিনেছিলাম, তো আমার 2200 টাকার মতো লেগেছিল, সামান্য সামান্য একটু বড় সাইজের। তো এর একটু সামনের বাজারই হচ্ছে পাঁচরুখি বাজার। আমার ধারণা ছিল যে যেহেতু পাঁচরুখি বাজারে কাস্টমার একটু তুলনামূলক মাধবদী বাজার থেকে কম, বা মাধবদী বাজার যেহেতু একটু ধনী মানুষের বাজার, তো সেখান থেকে হয়তো বা কিছুটা হলেও কমে এখানে পাওয়া যাবে। তো আমার ধারণা অনুযায়ী আলহামদুলিল্লাহ আমি কাজে মিল পেয়েছি। আমি এখান থেকে প্রায় 400 টাকার মতো আমার কম লাগছে, এবং ওজন ওইটার বোধহয় 4.5 কেজি ছিল, এটা 4.5 কেজি, তার মানে 200-250 গ্রাম। এইটার জন্য আমি 400 টাকা অতিরিক্ত খরচ হয়ে যেত। তো আমার মনে হয় এই জিনিসগুলো আসলে সবার ক্ষেত্রেই কাজ করবে, যে যে কোনো একটা জিনিস কেনার আগে বাজার যাচাই করা। এটা আসলে আমি আপনাদেরকে কি বলবো, আমি নিজেই এই জায়গায় বারে বারে ধরা খেয়ে যাই। অনেক সময় আমি অনেক কিছু দরদাম করতে গিয়ে একটু বেশি দরদাম করে ফেলি। গরুর পায়া কেনার সময় অবশ্যই আপনি খুরা খুলে নেবেন, ওনাদের থেকে খুরা খুলে নেওয়ার জন্য বলবেন, ওনারা হয়তো বা রাজি নাও হতে পারে। স্মার্ট মানুষ না আপনি? ও আচ্ছা আচ্ছা। এই যে চাচা হলেন একজন মুক্তিযোদ্ধা, খুবই স্মার্ট মানুষ। উনি আমাদের কাজটা দেখতেছিলেন এবং আমাদের কিছুটা প্রশংসাও করলেন। হ্যাঁ এটা 3টা করেন।
প্রাইস হয়েছে 1800 টাকা। আমি এখন 1800 টাকা প্রাইস পে করব। পাঁচরুখি থেকে নেহেরি কেনার পরে আমরা বেরিয়ে আসলাম মাধবদী বাজারের উদ্দেশ্যে। মাধবদী বাজার খুবই বড় এবং খুবই ভিড় থাকে সেখানে। অনেক ধনী মানুষ সেখানে বাজার করেন যেই কারণে হচ্ছে অনেক ধরনের পণ্য, অনেক বিলাসী পণ্য সেখানে পাওয়া যায়। মাধবদী মাছ বাজার। দোতলা এই বাজারের নিচের অংশে বা নিচতলায় টাটকা শাকসবজি দেশের বিভিন্ন প্রান্ত থেকে চলে আসছে, একদম ভোরে বড় বড় ট্রাক বোঝাই করে এগুলোকে নিয়ে আসছে। সাধারণ দামে এগুলোকে কিনতে পাওয়া যায়, তবে শীতকাল থাকায় তখন ফুলকপি, বাঁধাকপি, শীতকালীন সবজিগুলো খুব ভালো পরিমাণে এখানে পাওয়া যাচ্ছিল। তবে আমার বাজারের লিস্টে আজকে মাছ নেই, আমি শুধু মাংসই কিনেছি। তো মাছ দেখাইতে তো আপত্তি নেই। এই দেখেন কত বড় 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 মাছ এখানে, দেশীয় কই, ইলিশ, রুই। সামনে আপনারা সামুদ্রিক মাছও দেখতে পাবেন, যেমন সামুদ্রিক পোয়া মাছ দেখতে পাচ্ছেন এখানে ইলিশের সাথে, এবং রয়েছে শোল মাছ, কার্পিও মাছ। যে কার্পিও মাছগুলো অনেক বড় হয়, কাতলা মাছ, বড় জাতীয় সকল প্রকার মাছ এখানে দেখা যাচ্ছে। তো আমরা বাজার থেকে বেরিয়ে আসছি। আমরা এবার পাঁচদোনা বাজার দিয়ে রিক্সা নিলাম। রিক্সা নিয়ে আমরা বাড়ির পথে চলে আসছি। তো বাড়িতে আস্তে আস্তে আমি আমার বন্ধুকে দিয়ে সেখানে গরুর মাংস অর্ডার করে রাখছিলাম 3 কেজি। এখানে হচ্ছে 3 কেজি মাংস, আরো 2 কেজি হচ্ছে বাড়িতে আগে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।